দীপু চন্দ্র দাস, যাকে পিটিয়ে সর্বসমক্ষে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। সে নাকি নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, সেই কারণে তাকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। পৃথিবীর কোন ধর্মে গ্রন্থে লেখা আছে যে সেই ধর্মকে নিয়ে কটূক্তি করলে তাকে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে? এরকম মূর্খের মতো কাজ তারাই করে যারা ধর্মের বিষয় কিছুই জানে না। ধর্ম একটা সেন্টিমেন্টের জায়গা, প্রত্যেকের নিজস্ব ধর্ম, নিজস্ব সেন্টিমেন্ট ওটা। এবার এই কাজগুলো যে যারা করছো, এই কাজগুলো যারা করছেন, তারা আসলেও ধর্মের ব্যাপারে কিছু জানো বা জানেন? ধর্ম কি বলে? ধর্ম বলে অগ্নিকাণ্ড করা, ধর্ম বলে মানুষকে পিটিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, ধর্ম বলে মানুষকে পিটিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে সেই ভিডিও করা। দেশের আইন ব্যবস্থা কতটুকু দেখতে পাবো? আমার ফ্যামিলির প্রত্যেকটা জন্ম বাংলাদেশে। বলতে পারো বা বলতে পারেন আমার মাতৃভূমি বাংলাদেশ। এই কাজকর্মগুলোকে দেখে বাংলাদেশের উপরে ধিক্কার ছি প্রতিনিয়ত আসে যে এই দেশে আমার মাতৃভূমি এটা, এই বাংলাদেশ আমার মাতৃভূমি। প্রতিনিয়ত ঘৃণা জন্মাচ্ছে বাংলাদেশের প্রতি। বাংলাদেশের প্রতি বলবো না, বাংলাদেশের প্রতি বলাটা ভুল হয়ে যাবে, বাংলাদেশের মানুষের প্রতি, যেই মানুষগুলোর এই বর্বরতা কাজকর্ম, যে বাংলাদেশে আমার জন্ম হয়নি, অন্তত জন্মটা বাংলাদেশে হয়নি, আমার ফ্যামিলির বাংলাদেশে জন্ম, কিন্তু আমি কোনোদিনও বাংলাদেশে যাব না কোনোদিনও বাংলাদেশে। যেই কাজকর্মগুলো আপনারা করছেন, কোনোদিন সেই কাজকর্মের কাণ্ডে আপনারাই জড়িয়ে না চলে যান এই ছেড়ে। তাই এখনই বদলে যান এবং বাংলাদেশ সরকারকে আমি বলবো যে এগুলোকে একটু লক্ষ্য করুন। কারণ আগুন কোনো কিছুই দেখে না, কোনো ধর্মই দেখে না, কোনো জাত দেখে না, পুড়ে ছাই হয়ে যায়। এখনই শুধরে যান, আপনার আমার সকলের মঙ্গল। শুধরে যান।